দেশের খবরে আপনাদের স্বাগত, সঙ্গে রয়েছে আমি শুভ্র। শুরুতে দেখে নেব হেডলাইন্স। মোথাবাড়িতে আটক 7 ম্যাজিস্ট্রেট ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনকে। বাংলায় সবাই রাজনৈতিক কথা বলে, বললেন প্রধান বিচারপতি। নিরাপত্তা বাড়ানোর নির্দেশ। ম্যাজিস্ট্রেটদের কড়া নিরাপত্তা বাড়িতেও দিতে হবে কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ প্রধান বিচারপতির। বিচার ব্যবস্থা নিশানা কেন, প্রশ্ন শীর্ষ আদালতের। রিপোর্ট তলব মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবের কাছে। কিছুই জানানো হয়নি আমাকে, কেড়ে নেওয়া হয়েছে ক্ষমতা, আমলা বদল করে দিয়েছে কমিশন, দায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পদত্যাগ করুন অমিত শাহ, বললেন মমতা। মালদার ঘটনায় গ্রেপ্তার আইএসএফ প্রার্থী, ছড়িয়ে পড়ল বিক্ষোভ। বৈধ ভোটাররা বাদ কেন, প্রশ্ন সাধারণ মানুষের। উত্তর নেই কমিশনের কাছে, সিইও অফিস ঘেরাও তৃণমূলের। আসছে বিস্তারিত খবরে। মালদার মোথাবাড়িতে আটকে রাখা হয়েছিল 7 ম্যাজিস্ট্রেটকে। নথি খতিয়ে দেখার পরও বৈধ ভোটারদের নাম বাদ পড়েছে, এই দাবি তুলে গতকাল মধ্যরাত পর্যন্ত আটকে রাখা হয় তাদের। আজ শীর্ষ আদালত সুমোটো মামলা দায়ের করে। প্রধান বিচারপতি সূর্যকান্ত ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। নির্বাচন কমিশনকে ঘটনার তদন্তের নির্দেশ দেন তিনি। মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট তলব করেন। কাল থেকে ঘটনার তদন্তে নামবে সিবিআই। মালদায় ম্যাজিস্ট্রেটদের আটকে রাখার ঘটনায় ক্ষুব্ধ হলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। তিনি বলেন, বাংলার প্রত্যেকেই কেবলমাত্র রাজনৈতিক কথা বলেন। বাংলা হলো মোস্ট পোলারাইজড রাজ্য। সুপ্রিম কোর্ট শতপ্রণোদিত মামলা দায়ের করে। শীর্ষ আদালত জানায়, বাংলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নিরাপত্তা দেওয়া প্রয়োজন। বাংলার অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে তিনি বলেন, মালদার ঘটনা কোনো হঠাৎ ঘটনা নয়, এটা অত্যন্ত পরিকল্পিত ঘটনা। ম্যাজিস্ট্রেটদের মানসিকতা ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। বাকি যারা বিচারাধীন রয়েছেন তাদের প্রক্রিয়া যাতে বন্ধ থাকে সেই প্রচেষ্টা চালানো হচ্ছে। শীর্ষ আদালত এ ধরনের ঘটনা মেনে নেবে না। মালদার মোথাবাড়িতে বিডি অফিসের সামনে বিকেল 3:30 থেকে ম্যাজিস্ট্রেটদের ঘেরাও করে রাখা হয়। গভীর রাত পর্যন্ত ঘেরাও চলে, কিন্তু পুলিশ বা প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। রাজ্যের স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব পৌঁছে যান হাইকোর্টের প্রধান বিচারপতির বাড়িতে। সিনিয়র বিচারপতিরা প্রধান বিচারপতির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। শেষ পর্যন্ত রাত 12টা নাগাদ ম্যাজিস্ট্রেটদের মুক্তি দেওয়া হয়। প্রধান বিচারপতি বলেন, ম্যাজিস্ট্রেটদের কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিতে হবে। এমনকি ম্যাজিস্ট্রেটদের বাড়িতেও নিরাপত্তায় থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। নির্বাচন কমিশন ও রাজ্য সরকার সব ধরনের ব্যবস্থা নেবে। স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, জেলা শাসক সব পুলিশ কর্তাদের নির্দেশ দিয়ে বলা হয়েছে, ফর্ম জমা দেওয়া বা শুনানির জন্য একসঙ্গে 2-3 জনের বেশি যেতে পারবেন না। রাজ্যের মুখ্য সচিব, ডিজি রিপোর্ট জমা দেবেন সুপ্রিম কোর্টের কাছে। নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়ে বলা হয়েছে, ঘটনার তদন্ত করতে হবে। 6 এপ্রিল ফের মামলা শুনানি হবে। রাজ্যের তরফে বলা হয়, যারা এতদিন দায়িত্বে ছিলেন সেই সব আমলাদের সরিয়ে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। আমার ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে, রাজ্য থেকে আমলাদের বদলি করেছে নির্বাচন কমিশন। এমনকি বহু আমলাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে অন্য রাজ্যে, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মুর্শিদাবাদে ভোট প্রচারে তিনি বলেন, এটা বিজেপির পরিকল্পিত চক্রান্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। কংগ্রেসকেও নিশানা করেন তিনি। মালদার ঘটনায় কংগ্রেস এবং বিজেপির দিকে আঙুল তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কংগ্রেস সারা বছর ঘুমিয়ে থাকে আর ভোট হেলেই তাজা হয়ে যায়। মালদায় যা হয়েছে তা বিজেপির জন্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনার জন্য দায়ী। তার পদত্যাগ করা উচিত। তিনি নির্বাচন কমিশনকে ব্যবহার করছেন। আমার হাতে এখন কোনো ক্ষমতা নেই, আমার ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। আপনি কেন চক্রান্তে পা দেবেন? এটাই তো অমিত শাহ চায়, এটাই তো বিজেপি চায়, এটাই তো কংগ্রেস চায়, এটাই তো গদ্দাররা চায়। আপনারা তো চান না। আমি এখনো বলি, শুধু দাঙ্গা করবেন না, শান্ত থাকুন। গন্ডগোলে যাবেন না, শান্ত থাকুন। জাজেদের গায়ে হাত দেবেন না, শান্ত থাকুন। বিজেপি তুমি যতই করো হামলা, আবার জিতবে বাংলা। বিজেপি যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা, জোড়া ফুল জিতবে বাংলা। তোমার বিনাশ আমরা করব। তুমি বাংলার অসম্মান করছো, তুমি বাংলাকে টার্গেট করেছো। আগামী দিন আমরা দিল্লিকে টার্গেট করব। দরকার হলে নেতাজি সুভাষচন্দ্রের কথায়, চলো দিল্লি চলো, সবাই মিলে দিল্লিতে লড়াই করতে হবে। এই সরকারকে বিনাশ করতে হবে। এরা মানে সর্বনাশ, বিজেপি মানে সর্বনাশ, এসআইআর মানে সর্বনাশ, এনআরসি মানে সর্বনাশ, ডিটেনশন ক্যাম্প মানে জেলে ঢুকিয়ে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যেভাবে ম্যাজিস্ট্রেটদের আটকে রাখা হয়েছে তার নিন্দা করছি। তবে এই ঘটনা বিজেপির পূর্ব পরিকল্পিত, আগে থেকেই ঠিক করা ছিল। আমি ঘটনার নিন্দা করছি। বিজেপির কথায় ধর্ম নিয়ে ভাগাভাগি করবেন না। আমি মা কালী পুজোও করি, দুর্গা পুজোও করি, ঈদেও যাই, শীতলা পুজোও করি, জায়ের থানেও যাই, মাজির থানেও যাই, গুরুদ্বারেও যাই, গির্জাও যাই। আমি যদি এটা করতে পারি,
তাহলে আপনারা মনে রাখতে পারেন না যে আমিও তো একটা ব্রাহ্মণের ঘরের মেয়ে? কখনো আমি কি এটা মনে করেছি যে হিন্দু আমি আলাদা, আমি কেন ওর বাড়ি যাব? স্বামী বিবেকানন্দ যেতে পারলে আমি কে হরিদাস? মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাকে কেউ ঘটনার কথা জানায়নি, আমাকে এক সাংবাদিক টেলিফোন করেছিলেন, আমি তার থেকেই জানতে পেরেছি। শেখ ইরশাদের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। মালদার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মোথাবাড়ির আইএসএফ প্রার্থী মাওলানা শাহজাহান কাদরিকে। আরো 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রয়েছেন আইএসএফ প্রার্থীর 2 ছেলে। কমিশনের ভূমিকায় ক্ষোভ জানিয়ে আজও সিইও অফিস ঘেরাও করে তৃণমূল কংগ্রেস। মোথাবাড়ির ঘটনায় গ্রেপ্তার করা হলো আইএসএফ প্রার্থী মাওলানা মোহাম্মদ শাহজাহান আলী কাদরি ও তার 2 ছেলেকে। আজ ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। আইএসএফ এর তরফে বলা হয়েছে, এখনই মুক্তি দিতে হবে শাহজাহানকে। তিনি যাতে মনোনয়নপত্র দাখিল করতে পারেন তা নিশ্চিত করতে হবে। আর আইএসএফ প্রার্থী জানিয়েছেন তিনি নির্দোষ, তিনি ঘটনাস্থলে ছিলেন না, তিনি গতকাল জলসায় গিয়েছিলেন। কোশ্চেন হচ্ছে, পুলিশ কি করছিল, চিফ সেক্রেটারি কি করছিল, এসপি কি করছিল, ওসি কি করছিল? তাদের কাছে কোনো ইন্টেলিজেন্স নেই, কোনো খবর রাখে না। আর এরা কারা? এরা ইলেকশন কমিশনের লোক, ইলেকশন কমিশনের আন্ডারে রয়েছে। তাহলে ইলেকশন কমিশন একটা অপদার্থ ইলেকশন কমিশন রয়েছে। আজ নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা। সিইও অফিস ঘেরাও করা হয়। আইনজীবী ও তৃণমূল কংগ্রেস নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এ সবই বিজেপির চক্রান্ত। আজও তৃণমূল কংগ্রেস ও বিজেপি মুখোমুখি হয় সিইও অফিসের সামনে। আজও হাতাহাতির উপক্রম হয় সেখানে। তবে যাতে কেউ হিংসা না ছড়ান বা প্ররোচনায় পা না দেন, সেই আবেদন জানাচ্ছে পূবের কলম ডিজিটাল। মোথাবাড়ির ঘটনার পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে জলপাইগুড়িতেও। মালদার সর্বত্র আজ রাস্তা অবরোধ করেন সাধারণ ভোটাররা। তাদের দাবি, বংশ পরম্পরায় মালদার বাসিন্দা হলেও বাদ দেওয়া হয়েছে ভোটারদের নাম। রাত পর্যন্ত যে ম্যাজিস্ট্রেটদের আটকে রাখা হয়েছে, সেই খবর আজ সকালে ছড়িয়ে পড়তেই দলে দলে ভোটাররা হাজির হতে থাকেন মালদার বিডিও অফিসের সামনে। আজও রাস্তা অবরোধ করেন সাধারণ মানুষ। তাদের দাবি, যারা বৈধ ভোটার তাদের নামও বাদ দেওয়া হচ্ছে। এসআইআর এর নামে সংখ্যালঘু মানুষদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। যাদের গণেশ কুমার নির্বাচনী কমিশনার, উনি বলেছিলেন যে যাদের ভোটার লিস্টে নিজের নাম আছে 2002-এ, বাবার নাম আছে 2002-এ, দাদুর নাম আছে 2002-এ, তাদের কোনো ডকুমেন্টস লাগবে না, তাদের নাম এমনিতেই ভোটার লিস্টে থাকবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল এরা লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং জাজদের সামনে ফেলে দেওয়া হয়েছে সমস্ত ভোটারদের, এবং এখন 50% করে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমার 2000 নাম না, তাহলে আমাকে বাদ দিয়ে দিয়েছে, আমার নামই নাই। আমি বাইরে পেটের জন্য খাটতে গেছিলাম, আমি ভোট দিতে পারিনি, তার জন্য আমাকে বাদ দিয়ে দিয়েছে। আপনার নাম ছিল 2002-এ? আগে ছিল না, বলতে পারছি না, আছে দেখেছে নাই বলছে 2002-এ যা আছে 2002 এবারে আছে তো নাই, আমার এখন নাম নাই। এই নির্বাচন কমিশনার এক পক্ষ দালালি করছে, বিজেপির দালালি করছে পশ্চিমবঙ্গে। পুরাতন মালদার মানুষ, ওল্ড মালদার মানুষ, আমরা সবাই মিলে এর প্রতিবাদ জানাই। এসআইআর এর নামে যেইভাবে এই নির্বাচন কমিশনার নির্যাতন কমিশনের নামে পরিণত হয়েছে, নির্যাতন কমিশনের মতো করে এই বাংলার মানুষ, এই মঙ্গলবাড়ি অঞ্চলের মানুষ, ওল্ড মালদার ব্লকের মানুষ কে আজকে এই নির্বাচন কমিশনার এআই মাধ্যম দিয়ে আজকে ভোটার লিস্টের নাম তুলছে। এআই বাংলা বোঝে না, এআই কিন্তু হিন্দু মুসলিম বোঝে, এআই কিন্তু বাংলা বোঝে। সারা জীবন আমরা ভোট দিয়ে আসলাম, 2002-এর লিস্ট দেখতে চলো দেখালাম, 2025-এর দেখতে চলো দেখালাম, আবার বলছে কি ভোট হবে না, ভোট থেকে নাম বাতিল হয়ে আছে। এটা চাই আমরা। হ্যাঁ, ভোট দেওয়া আছে, আমাদের পৌরসভা দেওয়া আছে, অঞ্চলের দেওয়া আছে, সবই দেওয়া আছে, তার ভিতরে মানে নাম কি করে বাতিল আছে? আমাদের 121 বুথে 167 বৈধ ভোটার বাদ গেছে। আর যাদের একটা পরিবারে 5টা ফ্যামিলি আছে, তার মধ্যে 4টা ঠিক আছে, একটা অবৈধ ভোটার কি করে হয়? এটা গণেশ কুমারকে জবাব দিতে হবে। মালদার ঘটনার পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে জলপাইগুড়িতেও। তবে আজ মালদার ইংরেজ বাজারের রাস্তায় বাঁশ ফেলে বিক্ষোভ দেখান মানুষ। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে মালদার প্রায় সর্বত্র। তাদের দাবি, কয়েকশো বছর ধরে তারা বসবাস করছেন, তা সত্ত্বেও তাদের নাম বাদ দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। মহিলারাও রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন আজও। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দেওয়া হলো আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডাকে। রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি দিয়ে বলা হয়েছে, রাঘব চাড্ডার বক্তৃতার জন্য যেন কোনো সময় না দেওয়া হয় আম আদমি কোটা থেকে। সূত্রের খবর, রাঘব চাড্ডাকে সরিয়ে দিয়েছেন পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। দলের রাজ্যসভার ফ্লোর লিডার সঞ্জয় সিং
নির্দেশ দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্টে সই করতে। দলের নির্দেশ মানেননি রাঘব চাড্ডা। এমনকি বিরোধীরা যখন সংসদ বয়কট করে বাইরে বেরিয়ে আসছেন, তখন রাঘব চাড্ডা ফের সংসদের ভিতরে প্রবেশ করেন। বিজেপির সঙ্গে তিনি ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলেছেন বলে আম আদমি পার্টির সূত্রের খবর। রামনবমীতে শিলিগুড়ির এক মাদ্রাসায় হিন্দুত্ববাদী পতাকা টাঙিয়ে দেওয়ার অভিযোগ উঠল। 2 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদ্রাসায় পতাকা টাঙানোর পর উল্লাস করতে থাকে তারা। রামনবমীতে শিলিগুড়ির এক মাদ্রাসায় টাঙিয়ে দেওয়া হলো উগ্র হিন্দুত্ববাদীদের পতাকা। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমনকি এই মাদ্রাসায় পতাকা তুলে উল্লাস করতে থাকে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের নেতাকর্মীরা। তাদের হাতে ছিল তরোয়াল। পতাকা টাঙানোর পর জয় শ্রীরাম স্লোগান তুলে তারা নাচতে থাকে। এমনকি এই মাদ্রাসায় যেসব ইসলামিক পরিকাঠামো ছিল তা ভেঙে দেওয়া হয়। এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় মুসলিমরা কাওয়াখালী থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ সুমোটো মামলা দায়ের করে। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী মামলা দায়ের হয় 2 যুবকের বিরুদ্ধে। দুজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। পুলিশের তরফে আহ্বান জানানো হয়েছে এলাকায় শান্তি বজায় রাখার জন্য। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। নির্বাচনের জন্য পিছিয়ে গেল কলকাতা ডার্বি। আইএসএল এর ম্যাচ হবে 17ই মে। তার আগেও মোহনবাগানের একটা ম্যাচ ছিল, সেই ম্যাচ বাতিল করা হয়েছে। পিছিয়ে যাচ্ছে মোহনবাগান ইস্ট বেঙ্গল ডার্বি ম্যাচ। 3রা মে যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ডার্বি হওয়ার কথা ছিল, কিন্তু সামনে পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে বিধানসভা নির্বাচন। ফল ঘোষণা হবে 4 মে। তাই প্রশাসনিক কারণেই পিছিয়ে যাচ্ছে আইএসএল ডার্বি। পরিবর্তিত সূচিতে মোহনবাগান ইস্ট বেঙ্গল এই ডার্বি আয়োজিত হবে 17ই মে। আসলে আইএসএল এর সূচি যখন ঘোষণা করা হয় তখন রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছিল, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। তাই আইএসএল সূচি অনুযায়ী 3রা মে যুবভারতীদের ডার্বির দিন ঘোষণা করা হয়েছিল। কিন্তু নির্বাচন কমিশন ঘোষণা করে দেয় রাজ্যে 2 দফা ভোটের নির্ঘণ্ট। 23 ও 29 এপ্রিল 2 দফায় রাজ্যে ভোট রয়েছে। আর নির্বাচনের ফল ঘোষণা হবে 4 মে। ঠিক তার আগের দিন যুবভারতীদের ডার্বি হওয়ার কথা, কিন্তু পাওয়া যাবে না পর্যাপ্ত নিরাপত্তা। প্রশাসনের সঙ্গে আলোচনা করেই পাল্টাতে হলো ডার্বির দিনক্ষণ। মোহনবাগানের আরো একটি ম্যাচের দিন বদলাচ্ছে। 26 এপ্রিল ইন্টারকাশির বিরুদ্ধে মোহনবাগানের ম্যাচ ছিল যুবভারতীতে। সেই ম্যাচের দিনক্ষণও বদলে যাচ্ছে, সেটাও ভোটের কারণেই। কলকাতায় মোট 11টি বিধানসভায় 29 এপ্রিল ভোট। তার সঙ্গে রয়েছে উত্তর 24 পরগনাও। ঠিক তার 3 দিন আগে মোহনবাগান ও ইন্টারকাশি ম্যাচ আয়োজন করলে প্রশাসনিক পর্যায়ে সমস্যা হবে। তাই সেই ম্যাচের দিনও বদলে গেছে, সেটি হবে 12ই এপ্রিল। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। দেশের খবর আজ পর্যন্তই। চোখ রাখুন পূবের কলম ডিজিটালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না।